Hello dear students, welcome to BP's Commerce Guide. Today's topic is leave salary encashment. তো leave salary encashment এর taxability সম্বন্ধে এই ভিডিওতে আমরা জানবো। How to calculate taxable leave salary. তো first, what is leave salary? Leave salary এর মানেটা আগে আমাকে জানতে হবে। তো first, leave salary means basically in every company or every organization, employer, that means owner or the managing authority, provides some kind of paid leave to its employees to balance their work life and personal life. তো বেসিক্যালি তাদেরকে ওয়ার্ক লাইফ অ্যান্ড পার্সোনাল লাইফ ব্যালেন্স করার জন্য কিছু ছুটি পেড লিভ দেওয়া থাকে অ্যান্ড কিছু ক্যাজুয়াল লিভস দেওয়া থাকে, প্রত্যেকটা অর্গানাইজেশনে দেওয়া হয়। ইন দ্যাট কেস এমপ্লয়ি মে নট এক্সস্ট অল দ্যাট পেড লিভ অ্যান্ড ক্যাজুয়াল লিভ। এরকম হতেই পারে যে এমপ্লয়ি যে কর্মচারী রয়েছে সে সমস্ত পেড লিভ অ্যান্ড ক্যাজুয়াল লিভ ইউজ করেনি বা ছুটিগুলো নেয়নি, তার যতটা দরকার পড়েছে সে ততটাই ছুটি নিয়েছে। যদি এক্সাম্পল হিসাবে ধরি যে প্রত্যেক কোম্পানিতে এমপ্লয়ার 15টা করে ছুটি দেয়, বছরে 15টা করে পেড লিভ আমাকে দেওয়া থাকে। ইন দ্যাট কেস যদি এমপ্লয়ি রয়েছে তার 15টা ছুটি লাগেনি, সে 5টা ছুটি বছরে নিয়েছে, বাকি 10টা ছুটি সে ইউটিলাইজড করেনি। ইন দ্যাট কেস এই যে 10টা ছুটি রয়ে গেল তার নামে, এই 10টা ছুটি তার অ্যাকাউন্টে জমা পড়ে অ্যাজ এ আর্নড লিভ বলে, অ্যান্ড এই আর্নড লিভগুলো সে এনক্যাশ করালে তাকে বলা হয় লিভ স্যালারি এনক্যাশমেন্ট। অ্যান্ড এই লিভ স্যালারি এনক্যাশমেন্ট যখনই হবে সেটা ইনকাম ট্যাক্সের আন্ডারে ট্যাক্সেবল হয়ে যাবে। দ্যাট মিনস এই 10 দিন করে সে যতদিনের ছুটি জমিয়েছে অ্যান্ড তার লাস্ট মান্থের যে স্যালারিটা ড্র করেছে সেই হিসাবে তার যদি লিভ স্যালারি এনক্যাশ করা হয়, যে টাকাটা সে রিসিভ করছে সেটা ইনকাম ট্যাক্সের আন্ডারে ট্যাক্সেবল হয়ে যাবে। তো সেই ট্যাক্সেবিলিটিটা আমরা এখানে কি করব, ক্যালকুলেট করব। কিভাবে ক্যালকুলেট করে? তো সেকেন্ড, তোমরা যখন এই ভিডিওটা দেখছো তখন এই ভিডিও ডেসক্রিপশনে বক্সে গিয়ে এই ভিডিওর যে মেটেরিয়ালসগুলো আছে, স্টাডি মেটেরিয়ালস অ্যান্ড প্রবলেম মেটেরিয়াল যেগুলো রয়েছে সেগুলো তোমরা কিন্তু ডাউনলোড করে নিতে পারবে, লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে ডাউনলোড করে নেবে। ব্যাক টু দ্য টপিকে যদি ফেরত আসি, তো ফার্স্ট আমাদেরকে কি করতে হবে না, বেসিক্যালি এমপ্লয়িজের টাইপ জানতে হবে। তো বেসিক্যালি ইনকাম ট্যাক্সের আন্ডারে দু ধরনের এমপ্লয়িকে কনসিডার করা হয়। ফার্স্ট ওয়ান ইজ গভর্নমেন্ট এমপ্লয়ি অ্যান্ড সেকেন্ড ওয়ান ইজ নন গভর্নমেন্ট এমপ্লয়ি, দ্যাট ইজ প্রাইভেট সেক্টর এমপ্লয়ি বলে থাকি আমরা। তো ফার্স্ট, ইফ লিভ স্যালারি ওয়াজ encashed by a government employee at time of his retirement or his or her retirement, যদি কোনো গভর্নমেন্ট এমপ্লয়ি থাকে, সেই এমপ্লয়ি যখন স্টেট গভর্নমেন্ট সেন্ট্রাল গভর্নমেন্টের যদি কোনো এমপ্লয়ি যদি তার লিভ বা আর্ন লিভকে এনক্যাশ করে, দেন তার যে লিভ এনক্যাশমেন্ট হচ্ছে, যে স্যালারিটা রিসিভ করছে অ্যাজ এ লিভ স্যালারি, সেই টাকাটার ওপর তাকে কোনো ধরনের ট্যাক্স কিন্তু পে করতে হয় না। দ্যাট মিনস গভর্নমেন্ট এমপ্লয়িদের জন্য লিভ স্যালারি বেসিক্যালি কি হয়ে যায়, ফুললি এক্সেম্পটেড। তো এখানে আমরা নোটসের মধ্যে বলে দিচ্ছি, অ্যাট দ্য টাইম অফ টার্মিনেশন অফ সার্ভিস, লিভ স্যালারি রিসিভড বাই দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট অর স্টেট গভর্নমেন্ট এমপ্লয়ি ইজ ফুললি এক্সেম্পটেড আন্ডার সেকশন 10 সাবসেকশন 10AA ক্লজ 2 এর আন্ডারে কিন্তু এটা ফুললি এক্সেম্পটেড। তো গভর্নমেন্ট এমপ্লয়িকে কিন্তু কোনো ধরনের ট্যাক্স লিভ স্যালারির ওপর পে করতে হয় না। সেকেন্ড, ইন দ্যাট কেস এবার যদি একটা প্রাইভেট সেক্টর এমপ্লয়ি যদি লিভ স্যালারি রিসিভ করে, দ্যাট মিনস নন গভর্নমেন্ট এমপ্লয়ি, তো তার ক্ষেত্রে কি আছে, তার ক্ষেত্রে কি কি প্রভিশন আছে সেইটা এই ভিডিওতে এখন কিন্তু আমি ডিটেল ডিসক্রাইব করব। তো একদম ডেপথে গিয়ে আমরা বুঝে নেব। তো আমরা একটা বেসিক যে ইনকাম ট্যাক্স রুলে যে একটা বেসিক যে নোট যেগুলো দেওয়া থাকে, সেই ইনকাম ট্যাক্স রুলটাকে আমরাকে সিম্পলিফাই করে একটা স্ট্রাকচার বানিয়ে নিয়েছি। এই স্ট্রাকচারটা তোমরা ওই লিঙ্কের থেকে ডাউনলোড করে নিতে পারবে।
তো এই স্ট্রাকচারে না গিয়ে আমরা কি করছি, ডাইরেক্ট একটা প্রবলেম সলভ করে নিচ্ছি। প্রবলেম সলভ করলে আমাদের কিন্তু আরও বেশি ক্লিয়ারিটি চলে আসবে। তো ফার্স্ট একটা প্রবলেম নিচ্ছি, সেটা একবার পড়ে নিচ্ছি। মিস্টার এক্স, আ প্রাইভেট সেক্টর এমপ্লয়ি, retired on 29th February 2024 after 22 years and 5 months of service. 22 বছর 5 মাস কাজ করার পর সে রিটায়ার করে যাচ্ছে। He received leave salary of @57,500 per month for 30 months. 30 মাসের হিসাবে সে 57,500 per month বেসিসে লিভ স্যালারি পেয়েছে। দ্যাট মিনস 57,500 মাল্টিপ্লাই 30, তো এই টাকাটা অ্যাকচুয়ালি সে লিভ স্যালারি রিসিভ করেছে মিস্টার এক্স। লিভ স্ট্যান্ডিং ক্রেডিট অ্যাট দ্য টাইম অফ হিজ রিটায়ারমেন্ট, আদার রেলিভেন্ট ইনফরমেশন আর অ্যাজ ফলোস। তো আদার ইনফরমেশন কী কী দেওয়া হচ্ছে সেটা দেখে নেওয়া যায়। বেসিক স্যালারি অ্যাট দ্য টাইম অফ রিটায়ারমেন্ট, ইনক্রিমেন্ট অফ 2,500 পার মান্থ, ফেল ডিউ অন 1st January ইচ ইয়ার। তো প্রত্যেক বছর তার স্যালারি বাড়ছে কত, 2,500 করে। নেক্সট, ডিয়ারনেস অ্যালায়েন্স ফর্মিং পার্ট অফ স্যালারি, 50% অফ বেসিক স্যালারি, বেসিক স্যালারি 50% তার ডিএ। মেডিকেল অ্যালায়েন্স 3,000 পার মান্থ, বোনাস 2 months অ্যাভারেজ বেসিক স্যালারি। লিভ এন্টাইটেলমেন্ট ফর ইচ year of service as per service rule 1.5 months. the company leave provide করছে মিস্টার এক্স কে কত দিনের না 1.5 months which is equal to 45 days. তো কোম্পানি তাকে 45 ডেজের লিভ প্রোভাইড করছে। লিভ অ্যাভেল ডিউরিং দ্য টেনিয়ার অফ সার্ভিস 6 months. তো কোম্পানিতে সেই এক্স কতদিন লিভ অ্যাকচুয়ালি এন্টাইটেল করে নিচ্ছে, 6 months. তো এটা হচ্ছে আমাদের বেসিক প্রবলেম। এই প্রবলেমটাকে আমরা কিন্তু এবার সলভ করব। তো ফার্স্ট তো আমরা চলে আসছি যে সিম্পলিফাইড যে আমরা ফরম্যাটটা বানিয়েছি সেই সিম্পলিফাইড ফরম্যাটে। তো সিম্পলিফাইড ফরম্যাটে কি আছে, আমরা পার্টিকুলার্সের দুটো অ্যামাউন্ট কলাম করেছি। তো ফার্স্ট আমরা কি করতে হবে, ফার্স্ট লিভ স্যালারি রিসিভড, যে অ্যাকচুয়ালি লিভ স্যালারি রিসিভ করছে সেটাকে ক্যালকুলেট করে নিতে হবে। তো মিস্টার এক্স লিভ স্যালারি যেটা অ্যাকচুয়ালি রিসিভ করছে দ্যাট ইজ 57,500 ফর 30 months, 57,500 পার মান্থ হিসাবে 30 monthsের লিভ স্যালারি অ্যাকচুয়ালি সে রিসিভ করেছে। তো 57,500 মাল্টিপ্লাই বাই 30, তো টোটাল হি রিসিভ 17,25,000 অ্যাজ হিজ লিভ স্যালারি। 17,25,000 টাকা সে লিভ স্যালারি কিন্তু রিসিভ করেছে। নেক্সট লেস, তো এই টাকাটা অ্যাকচুয়ালি সে রিসিভ করেছে অ্যাজ যে এ নন গভর্নমেন্ট এমপ্লয়ি, যেহেতু প্রাইভেট সেক্টর এমপ্লয়ি তার জন্য কি করতে হবে না, এখানে কিছু তার এক্সেমশন আছে বাট সেখানে কিছু বেসিক রুল ফলো করতে হবে। তো এখানে আমার কাছে টোটাল 4টে অপশান দিয়েছে। 4টে অপশানসের মধ্যে যেটা সবচেয়ে ছোট অপশান, সেই সবচেয়ে ছোট অপশানটা মানে সবচেয়ে স্মল আইটেমটা অ্যাজ এ এক্সেমশন, মানে যে টোটাল অ্যামাউন্টটা রিসিভ করেছে তো এই টোটাল অ্যামাউন্টের থেকে সেটা অ্যাজ এ এক্সেমশন ক্লেম করতে পারে। তো 4টে অপশান কি কি, সেই 4টে অপশান আগে দেখে নেওয়া যাক। ফার্স্ট অপশান ইজ অ্যাকচুয়াল অ্যামাউন্ট অফ লিভ স্যালারি রিসিভড, মানে অ্যাকচুয়ালি যে স্যালারিটা রিসিভ করেছে লিভ স্যালারি সেই অ্যাকচুয়ালটাও ক্যালকুলেট করতে হবে। তো অ্যাকচুয়াল স্যালারি রিসিভড হচ্ছে, লিভ স্যালারি হচ্ছে 17,25,000। এটা আমাকে কিন্তু সেকেন্ড টাইম ক্যালকুলেট করতে হয় না, ইজি। তো অ্যাকচুয়ালি যা রিসিভ করেছে ফার্স্ট পয়েন্টটাও সেইটাই। সেকেন্ড পয়েন্টে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে ক্যাশ ইকুইভ্যালেন্ট of leave salary to credit office of X at the time of his retirement. তো ক্যাশ ইকুইভ্যালেন্ট কম্পোনেন্টটা এখানে আমাকে বার করতে হবে। তো ক্যাশ ইকুইভ্যালেন্ট কম্পোনেন্ট যেটা রয়েছে সেইটা আমাকে ক্যালকুলেট করতে হবে। ক্যাশ ইকুইভ্যালেন্ট মানে কি, ক্যাশ ইকুইভ্যালেন্ট মানে হচ্ছে যে টাইম ফ্রেমের মধ্যে মিস্টার এক্স অ্যাকচুয়ালি যতগুলো ছুটি সে জমিয়েছে, মানে আমি একটু আগে একটা এক্সাম্পল দিচ্ছিলাম যেখানে কোম্পানি 15টা ছুটি প্রোভাইড করে, যেখানে এমপ্লয়ি 5টা ছুটি নিয়েছে, দ্যাট মিনস তার কাছে 10টা ছুটি রয়ে গেছিল। 10টা ছুটি হিসাবে সে বছরে যত বছর কাজ করেছে 10টা করে ছুটি সে বাঁচিয়েছে। তাহলে এই 10টা করে ছুটি
এই 10টা মানে এই 10টা ছুটিকে আমাকে ক্যালকুলেট করতে হবে। এখানে আমার এইখানে মিস্টার এক্সকে কোম্পানি কত ছুটি দিচ্ছে না, কোম্পানি ওকে 1.5 মাসের ছুটি দিচ্ছে, 1.5 মান্থস হুইচ ইজ ইকুয়াল টু 45 ডেজ। বাট এখানে আমার একটা নোট মাথায় রাখতে হবে যে কোম্পানি যদি 1.5 মান্থসের ছুটি দিলেও, বাট অ্যাজ পার দ্য প্রভিশন অফ ইনকাম ট্যাক্স অ্যাক্ট সেখানে কিন্তু লিভ এন্টাইটেলমেন্ট, প্রত্যেক বছরের যে লিভ এন্টাইটেলমেন্টের বলা আছে সেক্ষেত্রে হবে 1 মান্থস। 30 ডেজের বেশি কিন্তু কোম্পানি কোনো ধরনের ছুটি কিন্তু প্রোভাইড করতে পারে না। কোম্পানি কত দিনের ছুটি দিতে পারে? 1 মান্থসের, মানে অ্যাজ পার ইনকাম ট্যাক্স রুল যে কোম্পানির যে যখন লিভ এনক্যাশমেন্টের ক্যালকুলেশন হবে তখন কোম্পানি যতই ছুটি দিক না কেন সেটা হয়ে যাবে 1 মান্থস। তো কোম্পানি এখানে দিয়েছে 1.5 মান্থস, বাট আমরা যখন ক্যালকুলেট করব তখন আমাকে ক্যালকুলেশনে আনতে হবে 1 মান্থ হিসাবে। দ্যাট মিনস 0.5 মান্থস, 15 ডেজকে আমরা কিন্তু আর ক্যালকুলেশনের মধ্যে আনবো না। আর মিস্টার এক্স কত ছুটি অ্যাকচুয়ালি নিয়ে নিয়েছে না, 6 মান্থের কোম্পানি কিন্তু ছুটি নিয়ে নিয়েছে। তো এবারে কিভাবে ক্যালকুলেট করতে হয় ক্যাশ ইকুইভ্যালেন্টটা সেটা একবার দেখে নিতে হবে। তো ক্যাশ ইকুইভ্যালেন্ট ক্যালকুলেট করার জন্য আমরা একটা ফরম্যাট বানিয়েছি। ফার্স্ট, লিভ এন্টাইটেলমেন্ট অ্যাজ পার সার্ভিস রুল, such entitlement cannot exceed 30 days for each year of actual service. That is, leave entitlement per year of service of X period of service multiply by X period of service. তো লিভ এন্টাইটেল মানে যত দিনের ছুটি, ম্যাক্সিমাম আমরা পার ইয়ারে 30 ডেজের লিভ ক্যালকুলেট করা যেতে পারে, এর বেশি কিন্তু লিভ ক্যালকুলেট করা যাবে না। এখানে এই পার্টিকুলার প্রশ্নে আমাকে কিন্তু 45 ডেজের লিভ দিয়েছে, বাট আমরা 45 ডেজ ক্যালকুলেট করতে পারবো না অ্যাজ পার দ্য প্রভিশন অফ ইন্ডিয়ান ইনকাম ট্যাক্স অ্যাক্ট। তো সেখানে 30 ডেজ ধরে করতে হবে, লিভ এন্টাইটেল হবে 30 ডেজ। নেক্সট আর একটা যেটা জানতে হবে সেটা হচ্ছে কমপ্লিট ইয়ার অফ সার্ভিস। হোয়াট ইজ দ্য মিনিং অফ কমপ্লিট ইয়ার অফ সার্ভিস? তো এখানে বলছে ইগনোর এনি ফ্র্যাকশনস অফ দ্য ইয়ার, যে কোনো ধরনের ফ্র্যাকশন ইয়ারের রেসপেক্টিভে আমরা সেটা কি করব, অ্যাভয়েড করবো। দ্যাট মিনস একটা এক্সাম্পল আছে লাইক 10 years of 9 months of service, 10 বছর 9 মান্থসের যদি কেউ সার্ভিস করে, 10 বছর 9 মাস, দেন ইট উইল বি ট্রিটেড অ্যাজ 10 years। দ্যাট 9 মান্থসটা আমরা কিন্তু ক্যালকুলেশনের মধ্যে আসবো না, আমরা কতটা নেব না 10 বছর নেব। তো এখানে মিস্টার এক্স, তো মিস্টার এক্স ফার্স্ট মিস্টার এক্স কাজ করেছে, জব করেছে কত 22 years and 5 months। দ্যাট মিনস তার লিভ এন্টাইটেলমেন্ট হবে 22 years হিসাবে। তো তার লিভ এন্টাইটেলমেন্ট যখন আমরা ক্যালকুলেট করব সেই ক্যালকুলেশনের মধ্যে আমরা কত মাস ধরবো না 12 মান্থস। তবে ফার্স্ট তার লিভ এন্টাইটেলমেন্ট হচ্ছে ইকুয়াল টু হচ্ছে 22 years, 22 years মাল্টিপ্লাই বাই পার ইয়ারে তাকে লিভ প্রোভাইড করা হচ্ছিল 1.5 মান্থস, বাট সেটা আমরা নিয়ে নেব এখানে 30 ডেজ করে, কারণ প্রভিশন তাই বলছে 30 ডেজ করে। দ্যাটস মিন 22 মাল্টিপ্লাই 30, দ্যাট মিন 660 ডেজের 660 ডেজ কোম্পানির তার নামে কিন্তু লিভ জমা পড়েছে। এবার সে অ্যাকচুয়ালি লিভ কতটা অ্যাভেল করে নিচ্ছে, সেকেন্ড পয়েন্টটা আমাকে বের করতে হবে। আর্ন লিভ অ্যাকচুয়ালি অ্যাভেল বাই দ্য এমপ্লয়ি ডিউরিং হিজ সার্ভিস লাইফ। তো মিস্টার এক্স, আমাদের মিস্টার এক্স লিভ কত ছুটি নিয়ে নিয়েছে না, ছুটি নিয়ে নিয়েছে 6 মান্থসে। তো লিভ অ্যাভেলড ইকুয়াল টু 6 মান্থস, 6 into 30, দ্যাট মিনস 180 ডেজের সে ছুটি নিয়ে নিয়েছে। দ্যাট মিনস লিভ ক্রেডিট কত আছে তার নামে, লিভ ক্রেডিট তার নামে লিভ কত ক্রেডিট আছে 660 মাইনাস 180, দ্যাট মিনস 480 ডেজে তার নামে কিন্তু লিভ আছে। এটাকে আমরা কনভার্ট করে নিচ্ছি এবারে ইয়ারে, তাহলে 480 ডিভাইডেড বাই 30, দ্যাট মিনস 16 মান্থস তার নামে অ্যাকচুয়ালি লিভ ক্রেডিট আছে 16 মান্থসের। তো এখানে আমাদের
এবার আমরা কি করব, নেক্সট ক্রেডিটটা আমরা লিভ ক্রেডিট আমরা বের করেছি 16 মান্থসে। অ্যান্ড লাস্ট স্টেপ 4 আমাকে কি করতে হবে না ক্যাশ ইকুইভ্যালেন্ট বের করব। ক্যাশ ইকুইভ্যালেন্ট কি করে বের করে না ক্রেডিটেড পিরিয়ড অফ আনলিভড, যে অ্যাকচুয়ালি ক্রেডিট তার নামে জমা রয়েছে, মাল্টিপ্লাই বাই অ্যাভারেজ মান্থলি স্যালারি। এখানে আর একটা কম্পোনেন্ট আমাদের বার করে নিতে হবে, দ্যাট ইজ অ্যাভারেজ মান্থলি স্যালারি বার করতে হবে। আমরা লিভ ক্রেডিটটা বার করলাম, এবার আমাদের যেটা বার করতে হবে দ্যাট ইজ সেটা হচ্ছে অ্যাভারেজ মান্থলি স্যালারি। এবার অ্যাভারেজ মান্থলি স্যালারি আমাদের যদি বার করতে হয় তাহলে কিভাবে বার করব, তো এবার আমরা বের করব অ্যাভারেজ মান্থলি স্যালারি। তো অ্যাভারেজ মান্থলি স্যালারি আমরা কিভাবে বার করব সেটা এবার দেখে নেওয়া যাক। তো অ্যাভারেজ মান্থলি স্যালারি বের করার জন্য আমরা যদি এবারে ইনকাম ট্যাক্সের প্রভিশনে যাই, সেখানে আমাদের ক্লিয়ারলি অ্যাভারেজ স্যালারি মানেটা বলে দিয়েছে, সেটা আমরা এখানে লিখে নিয়েছি। তো অ্যাভারেজ স্যালারি মিনস, তো অ্যাভারেজ স্যালারির মানেটা কি বেসিক স্যালারি প্লাস ডিএ প্লাস কমিশন, ফিক্সড পার্সেন্টেজ অফ কমিশন, সেটা আমাকে এখানে ক্যালকুলেট করতে হবে। ফিক্সড পার্সেন্টেজ অফ ক্যালকুলেশন দ্যাট মিনস ফিক্সড পার্সেন্টেজ অন টার্নওভার, সেলসের ওপর যদি কোনো কমিশন পেয়ে থাকে সেটা এখানে ক্যালকুলেশনের মধ্যে আনতে হবে। Average salary drawn by employee during the period of 10 months immediately preceding his retirement, তার মানে তার রিটায়ারমেন্টের ঠিক আগের 10 মাসের তার স্যালারিটা আমাকে কিন্তু এখানে বার করে নিতে হবে। ঠিক আছে, এখানে অ্যাভারেজ স্যালারি বের করতে হলে তার লাস্ট 10 মাসের স্যালারি বার করতে হবে। তাহলে ফার্স্ট আমরা বার করব তার বেসিক, মিস্টার এক্স এর বেসিক স্যালারি কি আছে সেটা আমরা ফার্স্ট বার করব। তো মিস্টার এক্স যে বেসিক স্যালারিটা পাচ্ছে সেই বেসিক স্যালারি হচ্ছে 57,500, বাট এখানে একটা টুইস্ট আছে। কি টুইস্ট আছে না, তার স্যালারি প্রত্যেক বছর 1 জানুয়ারিতে 2,500 টাকা করে বেড়ে যায়। তার মানে হচ্ছে আমাকে লাস্ট 10 মাসের স্যালারি বের করতে হবে। দ্যাট মিনস মিস্টার এক্স রিটায়ারমেন্ট করেছে 29 ফেব্রুয়ারি, দ্যাট মিনস ফেব্রুয়ারি থেকে আমাকে ব্যাক ক্যালকুলেশন করে লাস্ট 10 মান্থস যেতে হবে। তাহলে ফেব্রুয়ারি, জানুয়ারি, লাস্ট ইয়ার 2023 ডিসেম্বর, নভেম্বর, অক্টোবর, সেপ্টেম্বর, আগস্ট, জুলাই, জুন, মে, দ্যাট মিনস 2023 মে থেকে ফেব্রুয়ারির 2024 অবধি আমাকে কিন্তু তার স্যালারি ক্যালকুলেট করতে হবে। বাট এখানে টুইস্টটা হচ্ছে 1 জানুয়ারিতে তার স্যালারি বেড়ে গেছিলো, দ্যাট মিনস ফার্স্ট তাদের ফেব্রুয়ারি মাসে তার স্যালারি ছিল 57,500, জানুয়ারি মাসেও 57,500 ছিল, বাট তার জানুয়ারি মাসের আগে তার স্যালারি 2,500 কম ছিল। 2,500 তার জানুয়ারি মাসে স্যালারি বেড়ে 57,500 হয়েছে। দ্যাট মিনস জানুয়ারির আগে তার স্যালারি 2,500 কম ছিল, দ্যাট মিনস তার জানুয়ারির আগে তার স্যালারি ছিল 55,000, জানুয়ারির আগে তার স্যালারি ছিল 55,000। এটা ছিল তার লাস্ট ইয়ার jan টু ডিসেম্বর 2023। 2023তে তার স্যালারি ছিল 55,000 অ্যান্ড যখনই সে 2024-এর জানুয়ারি মাসে আসলো তার স্যালারি হয়ে গেল 57,500, 2,500 বেড়ে গেছে। তো আমাকে লাস্ট 10 মাসের স্যালারি এইভাবেই ক্যালকুলেট করে নিতে হবে। তো আমি ক্যালকুলেশনের মধ্যে আসছি। তাহলে বেসিক, তো তার লাস্ট 2 মান্থসের স্যালারি ছিল 57,500 মাল্টিপ্লাই বাই 2 প্লাস, তো ডিসেম্বর টু মার্চ দ্যাট মিনস লাস্ট 8 মান্থের তার স্যালারি দেখতে হবে। তার লাস্ট 8 মান্থের স্যালারি ছিল 55,000 বেসিক মাল্টিপ্লাই বাই 8। তো এখানে আমাকে এটাকে ক্যালকুলেট করে নিতে হবে, যে ভ্যালুটা আসছে 5,55,000, ভ্যালুটা আসছে 5,55,000, এটা তার বেসিক। এবার ডিএ, তো সেকেন্ড আমরা ক্যালকুলেট করবো ডিএ। তো ডিএ সম্বন্ধে আমাদের কি বলেছে, তো ডিএ বলেছে বেসিক্যালি ডিএনএস অ্যালাউন্স ইজ 50% অফ বেসিক স্যালারি। তো আমরা অলরেডি বেসিক স্যালারি ক্যালকুলেট করে ফেলেছি, দ্যাট মিনস 5,55,000 মাল্টিপ্লাই বাই 50%।
দ্যাট মিনস হচ্ছে 2,77,500 তার ডিএ। আর লাস্ট যে কম্পোনেন্টটার দরকার সেটা হচ্ছে তার কমিশন। এখানে মিস্টার এক্স কমিশন অ্যাকচুয়ালি পাচ্ছে। কমিশন কথা এখানে যদি বলা থাকে তাহলে কমিশনও আসবে। তো এখানে বেসিক্যালি মিস্টার এক্স কিন্তু কোনো কমিশন পাচ্ছে না, তাহলে তার কমিশন আসবে না। তাহলে বেসিক আর ডিএ, কমিশন নেই তার জন্য কমিশন আসছে না। তো বেসিক প্লাস ডিএ কে আমরা কি করব, অ্যাড করে নেব। তো টোটাল আসছে 8,32,500। তার টোটাল লাস্ট 10 মান্থ স্যালারি হচ্ছে টোটাল লাস্ট 10 মান্থস স্যালারি। তার লাস্ট 10 মান্থ স্যালারি হচ্ছে 8,32,500, এটা তার লাস্ট। এবার আমাকে কি করতে হবে, এবার আমরা এখান থেকে অ্যাভারেজ স্যালারি বের করে নেবো। অ্যাভারেজ স্যালারি লাস্ট 10 মান্থস অ্যাভারেজ স্যালারি 10 দিয়ে ডিভাইড করে দেবো। 8,32,500 ডিভাইডেড বাই 10, দ্যাট মিনস 83,250। 83,250 হচ্ছে তার অ্যাভারেজ স্যালারি অফ লাস্ট 10 মান্থস। তো লাস্ট 10 মান্থসের তার অ্যাভারেজ স্যালারি আমরা বের করে নিয়েছি। এবার ক্যাশ ইকুইভ্যালেন্ট, ক্যাশ ইকুইভ্যালেন্ট কী করে ক্যালকুলেট করে না, ক্যাশ ইকুইভ্যালেন্ট ক্যালকুলেট করার জন্য ক্রেডিটেড পিরিয়ড অফ আনলিভ। তো এখানে আমাদের যে কোশ্চেন পেপার ছিল সেখানে ক্রেডিটেড পিরিয়ড অফ আনলিভ ছিল 16 মান্থ। দ্যাট মিনস 16 মান্থস মাল্টিপ্লাই বাই অ্যাভারেজ মান্থলি স্যালারি। অ্যাভারেজ মান্থলি স্যালারি আমরা একটু আগে ক্যালকুলেট করছি, হুইচ ইজ কামস অ্যারাউন্ড 83,250। It comes around 13,32,000. 13,32,000. That means the cash equivalent of earned leave হচ্ছে 13,32,000। তো এখানে আমরা বসিয়ে দিচ্ছি 13,32,000। এটা তার ক্যাশ ইকুইভ্যালেন্ট অফ লিভ ক্রেডিট। নেক্সট আমাদের যেটা বার করতে হবে সেটা হচ্ছে 10 মান্থস অ্যাভারেজ স্যালারি। অলরেডি আমরা ক্যালকুলেট করে নিয়েছি 10 মান্থস তার অ্যাভারেজ স্যালারি কত। তো 10 মান্থস লাস্ট 10 মান্থস তার স্যালারি হচ্ছে 8 লাখ, ক্যালকুলেট করেছি একটু আগে 8,32,500। তো সেটাই আমরা এখানে বসিয়ে দেবো 8,32,500। নেক্সট লাস্ট ওয়ান ইজ ম্যাক্সিমাম লিমিট। তো ম্যাক্সিমাম লিমিট ইজ ₹25 lakh, ম্যাক্সিমাম লিমিট অ্যাজ পার দ্য ইনকাম ট্যাক্স অ্যাক্ট, দ্যাট ইজ 25 lakh। তো 25 lakh। তো আমরা এখানে চারটে অপশনসই ক্যালকুলেট করে নিয়েছি। এই চারটে অপশনের মধ্যে লিস্ট ওয়ান উইল বি এক্সাম্পটেড। অ্যামাউন্ট এক্সাম্পটেড আন্ডার সেকশন 10 সাবসেকশন 10 ক্লজ 2 লিস্ট অফ দ্য ফলোয়িং সাম। এই সামসগুলোর মধ্যে সবচেয়ে ছোট কোনটা, এটার মধ্যে সবচেয়ে ছোট হচ্ছে 8,32,500। তো 8,32,500 আমরা অ্যাজ এ এক্সেমশন ক্লেম করতে পারবো। তো টোটাল মিস্টার এক্স রিসিভ করেছিল 17,25,000 অ্যাজ ইজ লিভ স্যালারি। সেখান থেকে সে এক্সেমশন ক্লেম করে নেবে 8,32,500 এর। দ্যাট মিনস দ্য ট্যাক্সেবল অ্যামাউন্ট অফ লিভ স্যালারি, যে অ্যামাউন্টের উপর তাকে ট্যাক্স ক্যালকুলেশনের মধ্যে দিতে হবে, দ্যাট ইজ 8,92,500। দ্যাট মিনস 8,92,500 হচ্ছে তার ট্যাক্সেবল অ্যামাউন্ট। এই অ্যামাউন্টের উপর কিন্তু তাকে ট্যাক্স পে করতে হবে। দ্যাট মিনস প্রাইভেট সেক্টর এমপ্লয়ি যদি হয়ে থাকে তাকে কিন্তু লিভ স্যালারি যদি এনক্যাশ করে সেই টাকার উপর ইনকাম ট্যাক্স পে করতে হয়। বাট গভর্নমেন্ট এমপ্লয়ের ক্ষেত্রে কিন্তু লিভ স্যালারি ওপর কোনো ট্যাক্স পে করতে হয় না, বাট কারণ পুরো টাকাটাই এক্সেমটেড হয়ে যায়। বাট এটা নন গভর্নমেন্ট এমপ্লয়ি বা প্রাইভেট সেক্টর এমপ্লয়ের ক্ষেত্রে কিন্তু সেই বেনিফিটটা থাকে না। তো এইটা হচ্ছে লিভ স্যালারি এনক্যাশমেন্ট এর ট্যাক্সেবিলিটি কীভাবে ক্যালকুলেট করা হয় ইন ডিটেলসে আমরা এখানে ডেসক্রাইব করলাম তোমাদেরকে। আশা করি তোমাদের প্রবলেম সলভ হয়ে যাবে এতে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করে দিও। অবশ্যই আমাদের তাতে অনেক আনন্দ লাগে যে আমাদের ভিডিও
স্টুডেন্টদের কাছে পৌঁছাচ্ছে অ্যান্ড তারা বেনিফিট পাচ্ছে। থ্যাংক ইউ ফর বি উইথ আস।